হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব, সেটা হলো পুদিনা পাতা। তো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, এটা বাজার থেকে কেনা পুদিনা পাতা। তো পুদিনা পাতার আজকে ভর্তা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো কে কে এরকম পুদিনা পাতার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো পাতাটাকে আমি ডাল থেকে আলাদা করে নেব। এই ভর্তাটা করা কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। তো এইভাবেই আমি সব পাতাগুলো ডাল থেকে আলাদা করে নেব। তো বন্ধুরা, সবগুলো পুদিনা পাতা আমি এভাবে ডাল থেকে আলাদা করে নিয়েছি। তো এখন আমি 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি পুদিনা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এরকম কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এখানে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো মরিচটাকে আমি এখন গুঁড়ো করে নেব। তো এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো মরিচের সাথেও পেঁয়াজটাকে আমি মেখে নিব। এখানে লাগছে আমার সরিষার তেল, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও আমি ভালোভাবে মেখে নিব। তো সব কিছু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুদিনা পাতাগুলোকে একত্রে মিশিয়ে নেব। এই ভর্তাটা করা কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু অনেক মজা। কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তাটা কিন্তু অনেক সহজেই করা যায়, কোনো বাটাবাটির ঝামেলা নেই। কিন্তু পুষ্টিগুণে ভরা এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ। তো আমার কিন্তু ভর্তা মাখানো হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। অনেক মজার ভর্তা, আর গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।